আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি একদম ঈদ স্পেশাল একটি রেসিপি। আগামীকাল ঈদ, সেই উপলক্ষে আমার এই রেসিপিটি তৈরি করা। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একদমই বিয়েবাড়ির স্টাইলে একদম ফ্লেভার সব কিছু ঠিক রেখে জর্দা রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কালো জিরা পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। এখানে পানি কম বেশি বাড়িয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে দিচ্ছি জর্দা রান্না করার জন্য জর্দা কালার। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে আপনারা সেটাও দিতে পারেন। যখন পানিটা ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা খুব ভালো করে ঝরে যায়। জর্দা রান্নার ক্ষেত্রে অনেকের একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে হয় বেশি সিদ্ধ হয়ে যায়, না হলে বেশি শক্ত হয়ে যায়। তো আজকে আমি যেভাবে দেখাবো আপনারা যদি এভাবেই ফলো করে রান্না করতে পারেন প্রত্যেকটা ধাপ, তাহলে আশা করি আপনাদের জর্দাটা একদমই পারফেক্ট হবে। চুলার গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। 80% চালটাকে সিদ্ধ করে নিতে হবে, বাকি 20% শিরার মাধ্যমে করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। অর্থাৎ আমি যতটুকু চাল নিয়েছি, 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যতটুকু মিষ্টি খেতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব দারচিনি, লবঙ্গ ও কয়েক টুকরা এলাচ। এতে করে খুব সুন্দর যে একটা স্মেল আসে সেটা আসবে। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। অনেকেই মিষ্টি জিনিসে লবণ খান না, কিন্তু যারা খেয়ে থাকেন তো তারা এটা দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ কমলার রস। দিয়ে দিব 2 চা চামচ ঘি। শাহি জর্দা যদি কেউ রান্না করতে চান তাহলে প্রত্যেকটা ধাপ কিন্তু এভাবেই ফলো করতে হবে, আর অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। তেলটা দিলে যে শাহি ফ্লেভার ওইটা কিন্তু আসবে না। যদি হাতের কাছে কমলা অথবা মালটা না থাকে তাহলে এখানে একটু পানি বাড়িয়ে দিতে হবে। তবে চেষ্টা করবেন শাহি জর্দা রান্না করার জন্য কমলা অথবা মালটার যে কোনো একটা রস ব্যবহার করতে। চালটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তাহলে চিনির যে শিরাটা করবেন সেটার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাহলে হয়তোবা কিছুটা ব্যালেন্স হতে পারে। যখন চিনিগুলো গলে এরকম ফুটে উঠবে তো সে পর্যায়ে দিয়ে দিতে হবে রান্না করা পোলাওগুলো। অনেক চাল পুরানো অথবা নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে টাইমিংয়ের যে বিষয়টা সেটা ম্যাচিং নাও হতে পারে। তো যখন চালটা সিদ্ধ করবেন তখন একটা চাল হাতে চাপ দিয়ে দেখবেন যে উপরটা কিন্তু নরম, কিন্তু ভিতরে একটা শ্বাস রয়ে যাবে, অর্থাৎ ভিতরে একটু শক্ত লাগবে। পর্যায়ে নামিয়ে নিতে হবে। চিনির যে শিরাটা আর চালটা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ। মিক্স করা হয়ে গেলে আমরা পোলাওটা যেভাবে দমে বসাই, অনেকটা এটা পোলাওয়ের রান্না করার মতোই, ঠিক সেইভাবেই এটাকে দমে বসাতে হবে। যদি পারফেক্টভাবে পোলাওটা রান্না করতে পারেন তাহলে কিন্তু জর্দাটাও পারফেক্টলি রান্না করতে পারবেন। দমে বসানোর সময় যদি দেখেন যে চালটা নরম হচ্ছে ঠিকই কিন্তু ঝরঝরা হচ্ছে না, তাহলে যে ঢাকনাটা ওটা নামিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দম দিতে যাবেন না, তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। রান্না করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদামটা দিয়ে একটু মিক্স করে নিব। কেউ যদি এখানে কিশমিশ অথবা জালি কুমড়া যে মোরব্বাটা পাওয়া যায় সেটাও যদি দিতে চান, খেতে পছন্দ করেন, তাহলে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। যারা নতুন আছেন অথবা পুরানো যারা আছেন, অনেকেই জর্দা রান্না করতে পারেন না, হয় বেশি শক্ত হয়ে যায় না হলে নরম হয়ে যায়। তো যেভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের জর্দা পারফেক্ট হবে। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।